হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? ভালো আছো? আমি আছি ভালো। চলো রোজকার মতন তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি, দেখাই তোমাদের। গরম গরম ভাত হয়ে গেছে, এখানে অল্প আছে চিংড়ি মাছের তরকারি, আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে। আজ এক তরকারি ভাতই হচ্ছে। এখানে মাছের তরকারিও হয়ে গেছে, মাছও রয়ে গেছে। মাছের ঝোল রয়ে গেছে। এখানে আছে পাট পাতার ডাল, অল্প আছে। আর এখানে লাল শাক, লাল ডাঁটা শাকের পাতা আর কি। আর এখানে শুধু আজকে হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এতে ছোলাও দিয়েছি সিদ্ধ করে। মিশে গেছে সাথে। এখানে না ডাঁটাটা কম, পাতা বেশি। আমাদের এখানে কেনাগুলো এরকমই, আর এমনিতে তো পাওয়া যায় না। কচু শাকটা এখনো হয়নি, আরও অনেকটা হবে। ইলিশ মাছের মাথা দিয়ে করছি। ডাঁটি অল্প অল্প ছোট ছোট ছিল আর পাতা বেশি ছিল, ওই জন্য ডাঁটি কম দেখা যাচ্ছে। এখানে 150 টাকার শাক, কচু শাক। এটা 150 টাকার কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে করা হচ্ছে। মাথাটা একদম ভেঙে দিয়েছি, শিলবাটার নোড়াটা দিয়ে একদম গুঁড়ো করে ভেঙে দিয়েছি। আচ্ছা, আর একবার দেখিয়ে দিই। গরম গরম ভাত হয়ে গেছে। আছে এখানে মিষ্টি কুমড়ো, আলু পটল চিংড়ি মাছ দিয়ে অল্প তরকারি রাখা আছে। এখানে আলু পটল লাল ডাঁটা দিয়ে, লাল শাকের ডাঁটা আর কি, বড় বড় ডাঁটা, ওই দিয়ে মাছের ঝোল করা হয়েছিল, ওই রাখা আছে। এখানে পাট শাকের ডাল, এখানে লাল শাক ভাজা রাখা আছে। ওই জন্য আছে শুধু এই রান্না হয়েছে। আচ্ছা বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। ইউটিউবে স্বপ্না রান্নাঘর, ফেসবুকে স্বপ্না চৌধুরী। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে দিও। গুড আফটারনুন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।